নবীজি ১,৫০০ বছর আগে বলেছেন, তোমাদের কোনো খাবারের মধ্যে যদি কুকুর মুখ লাগায়, কোনো জার্ম ফেলে দেয়, কুকুরের জীবাণু, কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, যদি কোথাও কুকুরের লালা পড়ে, ওই পাত্রটিকে যদি তোমরা ক্লিন করতে চাও, পরিষ্কার করতে চাও, অফকোর্স সেই পাত্রটিকে তোমাদেরকে 7 বার ধৌত করতে হবে, 8ম বারে মাটি দিয়ে রগড়ায় নিতে হবে। তার মানে 8 বার ধৌত না করলে এটি পরিষ্কার হবে না, এটি ক্লিন হবে না, জার্ম মুক্ত হবে না, পয়জন মুক্ত হবে না। এটা হাদিসের শিক্ষা। যদিও ফিকহুল হাদিস ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 5 বার। সেটি আমাদের টার্গেট নয়। বিজ্ঞানীদের টার্গেট হলো 8 বার। নবী বলেছেন 8 বারের আগে পাত্রটি পরিষ্কার হবে না। ওরা টার্গেট করলো আমরা যদি এই পাত্রটিকে একবারে যদি পরিষ্কার করতে পারি, ক্লিন করতে পারি, জীবাণুমুক্ত করতে পারি, তাহলে আমরা বলবো মুহাম্মদ তিনি জীবনে 7 বার মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের টার্গেট হলো এটা। ওরা বললো আমরা যদি 2 বারে পারি, তাহলে আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 6 বার তিনি মিথ্যা কথা বলেছেন। যদি আমরা 3 বারে পারি, তাহলে আমরা ডেলিভারি দিব, মানুষের কাছে প্রসার করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 বার মিথ্যা কথা বলেছেন। আমরা যদি 4 বারও পরিষ্কার করতে পারি, তবু আমরা বলতে পারবো যে তিনি 4 বার মিথ্যা কথা বলেছেন। আমার নবী কি কখনো মিথ্যা বলেন? প্রশ্ন আসে, মিথ্যা যিনি আল আমিন ছিলেন, যে রাসূল বলেছেন আমি নবীর সামনে যেমন দেখি নে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই। যে নবীর কাছে জিবরিল আমিন সকাল সন্ধ্যায় যিনি আগমন করেন, যার কাছে জিবরিল 24,000 বার এসেছিলেন, সেই জিবরিল আমিন যার কাছে আসেন, আসমানের খবর যার কাছে আসেন, বেদিন বেঈমানরা পর্যন্ত, কাফিররা পর্যন্ত নবীজির কাছে তাদের জিনিসপত্রগুলো আমানত রাখেন। সেই নবী কখনো মিথ্যে বলতে পারেন না। ওরা একটি ডগ স্কোয়ার আনলো, প্রশিক্ষণপ্রাপ্ত কালবে মুআল্লিম আনলো, আনার পরে একটি পাত্রের মধ্যে তারা মুখ দিল। মুখ দেওয়ার পরে ওই জীবাণু যুক্ত পাত্রটি, কুকুরের লালা যেখানে পড়ে আছে, সেই পাত্রটিকে তারা ল্যাবরেটরিতে নিল। ল্যাবরেটরিতে নেওয়ার আগে ওরা পৃথিবীর শ্রেষ্ঠতম ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার এনে পাত্রটিকে ক্লিন করলো, ধৌত করলো। ধৌত করার পরে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য, পরীক্ষা করবার জন্য পাঠিয়ে দিল। আল্লাহর কি মেহেরবানি, ল্যাবরেটরি থেকে জবাব আসলো কি পরিমাণ জার্ম আছে। ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসলো মাত্র 8% জার্ম মুক্ত হয়েছে, এখনো 92% জার্ম জীবাণু পাত্রের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার তারা ট্রাই করলো, তৃতীয়বার ট্রাই করলো, চতুর্থবারে তারা ওই পাত্রটিকে বিখ্যাত ডিটারজেন্ট পাউডার দিয়ে, ওয়াশিং পাউডার দিয়ে ক্লিন করার পরে ল্যাবরেটরিতে নিল। ল্যাবরেটরি থেকে জবাব আসলো এখনো 50% বাকি, 50% জার্ম মুক্ত হয়েছে, এখনো 50% বাকি। ওরা চতুর্থবার, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমবার যখন ওই পাত্রটিকে পরিষ্কার করলো, সপ্তমবারের পরে ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসলো এখনো 99.99 মুক্ত হয়েছে, কিন্তু এখনো 0.1% এখনো বাকি। সত্যি অষ্টমবার মাটি দিয়ে রগড়ায় নেওয়ার পরে, ক্লিন করার পরে যখন ল্যাবরেটরিতে দিল, রিপোর্ট আসলো জার্ম ইজ 0.000 জীবাণুমুক্ত। আল্লাহ নবী 1,500 বছর আগে হাদিস মোবারকায় যা বলেছিল ওদের বিশ্বাস হচ্ছিল না। সত্যি, অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য। আমার নবী 1,500 বছর আগে যেটি বলেছেন সেটি প্রমাণিত হলো। আল্লাহু আকবার বলেন। ওরা বুখারী শরীফের দ্বিতীয় আরেকটি হাদিস নিল। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5336 নম্বর হাদিসে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন,
মান ইসতাবাহা বিসাবি তামারাতিন আজওয়াহ লাম ইয়াদুরহু যালিকাল ইয়াউমে সুমুন ওয়ালা সিহর। আল্লাহর হাবিব তিনি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে মান ইসতাবাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াহ, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা ৬০টি আজওয়া খেজুর খাবে, সুবহানাল্লাহ বলেন, কয়টি বলেন তো? ৬০টি আজওয়া খেজুর খাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন স্পষ্ট করে, লাম ইয়াদুররাহু, তার কোনো ক্ষতি করতে পারবে না, যালিকাল ইয়াউম, ওই দিনে, সাম্মুন ওয়ালা সিহরুন, কোনো বিষ, কোনো জাদু টোনা, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। এই হাদিসটিকে কেন্দ্র করে বিজ্ঞানীরা আজকে টিকা আবিষ্কার করেছে। টিকা, ওরা অবাক হলো যে এমন আজওয়া খেজুরের মধ্যে এমন কি মহা ঔষধ রয়েছে, এমন কি নিয়ামক রয়েছে যে এই আজওয়া খেজুর খেলে সেখানে বিষ কোনো ক্রিয়া করবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু কোনো প্রভাব সৃষ্টি করবে না। ওরা খোঁজ করে দেখলো আজওয়া খেজুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, ওরে আজওয়া খেজুর এটা জান্নাতি খেজুর। আল্লাহু আকবার বলেন। মক্কা মদিনা শরীফে প্রায় ১৫০ প্রকারের খেজুর আছে, তার মধ্যে একটি খেজুরের নাম হলো আজওয়া, এটি জান্নাতি খেজুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে ৬০টি আজওয়া খেজুর খায়, এরপর যদি ১ গ্লাস বিষও খায়, তাহলে ওই বিষ কোনো ক্রিয়া করবে না, কোনো প্রভাব সৃষ্টি করবে না, লোকটি মারা যাবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা এই হাদিসটাকে প্রুফ করবে, এক্সপেরিমেন্ট করবে, হাদিসের এক্সাম হবে, পরীক্ষা হয়, মানুষ পরীক্ষা দেয়। এবার হাদিসের পরীক্ষা হচ্ছে, তারা ১০ জন মার্ডার কেসের আসামি, ফাঁসির আসামিকে তারা আনলো, আনার পরে নবীর হাদিসের পরীক্ষা করবে। ১০ জন আসামিকে প্রত্যেকে ৭টা করে আজওয়া খেজুর খাওয়ালো, খাওয়ার পরে প্রত্যেকের হাতে ১ গ্লাস করে পয়জন বিষ দিল। ওদের টার্গেট হলো যদি বিষ খেয়ে মারা যায় তাহলে বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আর যদি দেখি বিষ খেয়ে মারা যায় নাই, তাহলে বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলেছেন, কোনো মিথ্যের কোনো গুঞ্জাইশ নেই। ১০ জন বড় বড় বিচারক আসলো, ১০ জন ফাঁসির আসামি আনা হলো, প্রত্যেকে ৬০টি করে আজওয়া খেজুর খাওয়ানো হলো, প্রত্যেকের হাতে ১ গ্লাস করে পয়জন বিষ। আজওয়া খেজুর খাওয়ার পরে বলা হলো তোমরা বিষ খাও, জোর করে তাদেরকে ১ গ্লাস করে বিষ খাওয়ানো হলো। যে বিষের ক্রিয়া তাতে 10 মিনিটের লাগার কথা নয়, মারা যাওয়ার কথা। আল্লাহর কি মেহেরবানি, 24 আওয়ার্স, 24 ঘন্টা তারা পাস করলো। পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিশিয়ান, ব্ল্যাক ম্যাজিক করে, এমন কালো জাদু করে, এমন জাদুকরকে ডেকে আনা হলো, 10 জনের বিরুদ্ধে তোমরা জাদু করো। দেখলো জাদু করলো, বিষ খাওয়ালো, বিষের কোনো প্রভাব পড়ে নাই, একজনও মরল না। আর কালো জাদু যে করে, তার জাদু কোনো প্রভাব সৃষ্টি করে নাই। আমার নবী ১৫০০ বছর আগে যা বললো একেবারে অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিয়েছেন, আশফাউ ফি সালাসাতি, তোমরা শুনে নাও, রোগ মুক্তি রয়েছে 3টি জিনিসের মাধ্যমে। একটি হচ্ছে শারবাতু আসাল, মধু পান করার মাধ্যমে। আরেকটি হচ্ছে শারবাতু আসল যেমন, আরেকটা হচ্ছে হিজামা, হিজামা লাগাবে তোমরা, হিজামার মাধ্যমে। আরেকটা হচ্ছে আল ইকতিওয়া, দাগ দেওয়ার মাধ্যমে। 3টি জিনিসের মাধ্যমে তোমরা শিফা লাভ করবে, আরোগ্য লাভ করবে। মধু, বিজ্ঞানীরা আজকে বলতে বাধ্য হয়েছে, মধুর মধ্যে এমন মহান নিয়ামত আছে। মধুর নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, মধুমক্ষিকার নামে, সূরাতুন নাহল। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি
আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। আল্লাহ কোরআনে বলে দিলেন, কোন অমুসলিমও যদি মধু খায়, হিন্দুও যদি মধু খায়, তবু এটা আরোগ্য দান করবে। শিফাউন লিল মুসলিমিন বলেন নাই, শিফাউন লিল মুমিনিন বলেন নাই, বলছেন শিফাউন লিন নাস। যে কোনো মানুষ হোক মুসলিম হোক নন মুসলিম, যে কেউ মধু খেলে তার উপকার হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে, একটা হলো আল কোরআন আর একটা হলো ওয়াল আসাল। কোরআন এবং মধু, এই দুটার মাধ্যমে চিকিৎসা নিতে বলেছেন আল্লাহ নবী। ছোট্ট সূরা, আহা, মধুর নামে আল্লাহ সূরাতুন নাহল দিলেন। ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছি খুব বেশি বড় নয়, অথচ মৌমাছির কাছে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়েছেন, সিক্রেট মেসেজ ইলহাম করে জানাই দিয়েছেন, মৌমাছি তুমি পৃথিবীর 3টি জায়গায় বাড়ি নির্মাণ করবে। একটি হচ্ছে গাছের মগ ডাল, বড় বড় ডালে, বিল্ডিং এর কার্নিশের ছাদে, আর পাহাড়ের গুহায়। এই 3টি জায়গায় বাড়ি নির্মাণ করলে তোমার উপর কেউ আঘাত করবে না, হামলা করবে না। আপনি শুনলে অবাক হবেন বাবা, এই মধুমক্ষিকা মৌমাছি আমাদের সমাজের মধ্যে, আমরা জানি মুসলমানদের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া, কিছু আছে মুমিনুন, তাদের নামে আল্লাহ কোরআন সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন। কিছু আছে বেদিন বেঈমান, তাদের নামে সূরা দিয়েছেন সূরাতুল কাফিরুন। আবার একদল আছে মুনাফিক, তাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। প্রত্যেকের নামে আলাদা আলাদা সূরা। খেয়াল করে শুনবেন, মুমিন স্পষ্ট, মুনাফিকও কিন্তু স্পষ্ট, কাফেরও স্পষ্ট, কিন্তু মুনাফিক যারা, এরা মুযাবযাবিন, লাউলা হাউলা ওয়ালা ইলাহা হাউলা, এরা এদিকেও না এদিকেও না। মুনাফিক চিনা কিন্তু বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুনাফিক 2 প্রকার, একটা হলো মুনাফিক ফিল ইতিকাদ, আরেকটা হলো মুনাফিক ফিল আমল। মুনাফিক ফিল ইতিকাদ হয় যারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, তারা হলো মুনাফিক ফিল আকীদা। কথা বলেন, যারা মানেন। প্রশ্ন করতে পারেন, হুজুর মুনাফিক ফিল ইতিকাদ কেন, এটাকে বললেন বেয়াদবিটা কেন? বলেন আপনি, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারীতেও হাদিসটি এসেছে। নবীজি গনিমতের মাল বন্টন করছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে কতগুলো রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে রৌপ্য মুদ্রাগুলো নিয়ে নিয়ে প্রত্যেকের কাছে দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে যারা মুজাহিদ, হঠাৎ করে একজন ব্যক্তি তামিমা গোত্রের জুলখুয়াইসারা তামিমি নামক ব্যক্তিটি রাসূলুল্লাহর সামনে এসে বলেন, ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করুন, আপনি আদালত কায়েম করুন, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করুন। আল্লাহু আকবার বলেন। যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে বলল আমার নবীকে, আমার রাসূল বলেন, মাইয়াদিলু ইযান লাম আদিল, আমি রাসূল যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, বলো এই পৃথিবীতে কে আছে ইনসাফ প্রতিষ্ঠা করবে? আমাকে আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। নবীজি বললেন, শোনো, তোমার বংশে বেয়াদব পয়দা হবে। জুলখুয়াইসারা তামিমি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে একেবারে কঠিন অবস্থা, চোখ মুখ লাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইজান্নি, আমাকে অনুমতি দিন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দিন। আদ্রিব উনুকাহু হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, এই মুনাফিকটার গর্দানটি আমি উড়িয়ে দিই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ফারুক আজম বললেন, মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দিব। এই মুনাফিকটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে। রাসূলের শানে যারা বেয়াদবি করে, এরা হলো আকীদাগত মুনাফিক। কথা বলে ঠিক কি? যারা নবীর ব্যাপারে বলে নবী মরে পচে গলে শেষ, বলে কি বলে না? যারা বলে নবীর মুখের দুর্গন্ধে জিবরিল আমিন আসতে পারতো না,
যারা বলে হাসরের দিন নবীজি ফেল ফেল করে হাসবেন, নবীর কোনো ক্ষমতা থাকবে না, সুপারিশ করবে না, যারা নবীর সিনা চাকটাকে অস্বীকার করে, নবীর শক্কে সদর, নবীজির পক্ষ বিদীর্ণ হয়েছে, এগুলোকে যারা অস্বীকার করে, নবীর মেরাজকে যারা অস্বীকার করে, মনে রাখবেন এরা শুধু মুনাফিক না, এরা আকীদাগত মুনাফিক। হাত তুলে দেখান এরা কি মুনাফিক? এগুলো আকীদাগত মুনাফিক। এই জন্য আমাদেরকে চিনতে হবে মুনাফিককে। মুনাফিক ফিল আমল হলো 4 শ্রেণীর মানুষ। চারটা জিনিস যার মধ্যে থাকবে ওটা নির্ভেজাল মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা উতুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়াইজা আহাদা গাদারা, যখন প্রতিশ্রুতি দেয় তখন গাদ্দারি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, আর যখন গালিগুলাজ করে তখন বাজে গালি করে, বাজে বাজে গালি দেয়। রাসূলকে প্রশ্ন করা হলো মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বলেন ইজা দুজ্জাতিল আমানা ফান্তাজিরিস সা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত হবে। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কখন আমানতদারিতা নষ্ট হবে? রাসূল বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ারে বসে যাবে তখন বুঝবে যে কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খুব কাছাকাছি। আজকে কিন্তু তাই হচ্ছে, যারা মুহাদ্দিস নয়, মুফতি নয়, মুফাসসির নয়, অথচ তারা আজকে চেয়ারে বসে যাচ্ছে, মুহাদ্দিসের চেয়ারে, মুফাসসিরের চেয়ারে, মুফতির চেয়ারে। অথচ মাদ্রাসাগুলোতে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে আমাদের মুহাদ্দিস লাগবে, মুফাসসির লাগবে, আমাদের ফকি লাগবে, সেক্ষেত্রে হেদায়া পড়ানোর মতো কিতাব, আলাস বাবার নাজের কিতাব পড়ানোর মতো মুফতি মুহাদ্দিস পাওয়া যায় না। তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে আবি সাউদ, তাফসির রুহুল মানি, এই সমস্ত বড় বড় তাফসিরের কিতাবগুলো পড়ার জন্য, ক্লাসে পড়ানোর জন্য ছাত্রদের সামনে পড়াবে কোনো মুফাসসির পাওয়া যায় না। অথচ মাহফিলের চেয়ারে মুফাসসিরের অভাব নাই। পুরো হবিগঞ্জ জেলাও ঘুরে নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। জীবনে উসুল রেফতা জানে না, আদাবুল মুফতি চিনে নাই, অথচ মুফতি সেজে বনে আছে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারগুলো দখল করে এনেছে, এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। এরাই বলবে কলেমার মধ্যে শিরক আছে, শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে ওর মাথায়। কথা বলেন? এই জন্য আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে মুনাফিক কে আর কে মুমিন। এটা আমাদের না চিনলে বড় কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে যাব। ফিতনার যুগ। রাসূলুল্লাহ বলেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের প্রতি অগ্রসর হও, আমলের প্রতি তোমরা এগিয়ে আসো, কারণ তোমাদের কাছে ফিতনা অন্ধকার রাতের চাদরের মতো। পুরো সমাজ ফিতনায় ভরপুর, ফাত্তান ফিতনা বাজনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা, ফিতনার বিষ বাষ্প চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য ফিতনা থেকে যদি আমরা কেউ বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, অবশ্যই আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পথ আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে সঠিক রাস্তা চিনতে হবে। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ চিনবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিন এদের চেহারাগুলো উজ্জ্বল হবে। মনে রাখবেন আমার রাসূল বলে দিয়েছেন আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যার একটা হলো আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন, আরেকটা হলো নূর নবী আখেরি নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুবারাকা। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি আমরা কখনো ফিতনায় নিপতিত হব। আমাদের
চলার পথটি সহজ হবে। এজন্য আমি আপনাদেরকে মেসেজগুলো দিয়ে যাই। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা, আমার আল্লাহ জিহাদ, মাকান, গায়াত, হুদুদ বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহর জন্য কোন স্থান নির্ধারণ করা যাবে না। এক। দুই নম্বর, আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা লা ওয়াক্তা জাওয়ালা। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। লাইসা কা মিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কুদরত বুঝতে গেলে নবুয়ত ইজহার করেছেন আল্লাহর কুদরতকে বোঝানোর জন্য। এজন্য আল্লাহর পরিচয় দিতে গিয়ে তার দোস্তকে বলেছেন, কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের শক্তি, আল্লাহকে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সম্পর্কে ধারণা রাখবেন আমাদের অঙ্গ পতঙ্গের মতো, আল্লাহর এরকম তুলনা করবেন না। দুই, এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল এসেছিলেন। তাদের মধ্যে 315 জন রাসূল, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলো 6 জন উলুল আযম পয়গম্বর। তাদের সবার সেরা যিনি আমার নবী, তিনি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি আমার এক রাতে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। যদিও বিজ্ঞানীরা বলেছেন অসম্ভব, 34 বছর সময় লাগবে, কত বক্তব্য, কিন্তু আমার আল্লাহ তার দোস্তের সিনাটা চাক করে, উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আল্লাহ তাআলা তার হাবিবকে ওই মাকামে ইব্রাহিম থেকে নিয়ে বোরাকে চড়ে নবী ইয়াসরিব, বেথেলহাম, বাইতুল মুকাদ্দাস, তুরে সাইনা, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং আইয়া, তৃতীয় আসমানে ইউসুফ ইসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলাম, পঞ্চমে হারুন ইসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতারাতি আবার ফিরে আসছেন। আল্লাহু আকবার বলেন। এটাই নবীর শান, এটাই নবীর মান। সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি নবীর শাফাআত চাই? চাই। ওরা বলে নবীর সুপারিশ করতে পারবে না। এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি? কি নবীর সুপারিশ করতে পারবে না? পারবে। নবীর রওজার সামনে লেখা, আমাদের আজাদ ভাই তো উমরা করতে গেছেন, দেখে আসছেন, লেখা আছে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। সহিহ বুখারী বর্ণনা। আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, মাথাটা উঠান, সাল তুতা, আপনি চান, কুল তুসমা, আপনি বলুন শোনা হবে, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। তা আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর উসিলা ধরতে চাই কি চাই না? ওরা বলে উসিলা ধরা শিরক। কয়েকদিন আগে মৌলবী ফতোয়া দিয়েছে, এগুলো জেলখানায় ছিল, একদিক থেকে নিরাপদে ছিল, জেলখানা থেকে বের হয়ে আসে আরো ভেজাল বাজেছে। কথা বলেন। যদি আমরা কখনো চাই না কোনো আলেম কারাগারে বন্দী থাকুক, আমরা চাই প্রত্যেকটি আলেমকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হোক। তবে কারাগার থেকে বের হয়ে বেসামাল বক্তব্য যেন না দেয়, খেয়াল করবেন। মনে করে কারাগারে ছিলাম, উল্টা পাল্টা অনেক দিন বলতে পারি নাই, কারাগার থেকে এসে নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিচ্ছে। একবার বলতেছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআন হাদিসে নাকি কথাও নেই। আরেকবার মাঝে মধ্যে বলতেছে নবীর সিনা চাক হয়েছে, এগুলোর কোনো অস্তিত্ব নাই। কারা এগুলো বলে এটা ভালো করে আপনারা জানেন, ভালো করে চিনেন, এদেরকে চিনে রাখবেন। আমরা চাই না সমাজের মধ্যে ফিতনা ফাসাদে ভরে যাক, আমরা চাই সমাজটা ফিতনা মুক্ত হোক। কথা বলেন, জোরে বলেন। ওরা বলে উসিলা ধরা যাবে না, শিরক।
এইরকম বাজে বাজে মন্তব্যগুলো তারা ইউটিউবে ছড়াই দিচ্ছে। সাধারণ মানুষ না বোঝার কারণে এরা তো খালি খুঁজে ভাইরাল বক্তাকে, কিন্তু ভাইরাল বক্তাদের বড় ভাইরাস ঢুকায় দেয়, এটা বুঝে না। কথা বলে, যত বড় ভাইরাল, ভাইরাল মানে ভাইরাসের সম্ভাবনা থাকে। যত জায়গায় দেখবেন বক্তা ভাইরাল, যে কোনো সময় আপনাকে ভাইরাস ঢুকাই দিতে পারে। আপনাকে বক্তা যত ভাইরাল হবে, ওর ভাইরাস থেকেও বাঁচার চেষ্টা করবেন, ভালো কথাগুলো নেবেন, কোনো আপত্তি নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারটি নিরিখে কথা বলবে, দ্যাটস ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি এমন কথা বলে কোরআন সুন্নাহর খেলাফ, আমরা কি কখনো নিব? যেখানে কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ রওজার সামনে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কেউ যদি অন্যায় করে, পাপের কাজ করে, আপনি নবীর কাছে এসে আপনাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, সাথে সাথে আপনার উসিলায় আল্লাহ তাআলা ওই লোকটির গুনাহকে মাফ করে দিবেন। আমার নবী আমাদের গুনাহ মাফের উসিলা নয়, কি বলেন? উসিলা নয়। উসিলা ধরা যাবে না? অবশ্যই উসিলা ধরতে কোনো বাধা নেই। কয়েকদিন আগে একজন বলছে, কয় পীর মুরিদি তরিকা তাসাউফ এগুলো সব হারাম, এগুলো শিরিক। হ্যাঁ, তুমি ভণ্ডদের বিরুদ্ধে বলো, কোনো আপত্তি নাই, কিন্তু হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে বললে আমরা কি কখনো ছাড় দেব? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপূর্ণের বাংলাদেশ, এটা 12 অলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, শাহ নাসার, শাহ সালেহ, আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহর বাংলাদেশ। এই দেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে এই সমাজে এসে উলট পালট বক্তব্য দিচ্ছে, পীর মুরিদির ব্যাপারে বাজে মন্তব্য দিচ্ছেন। মনে রাখবেন, হযরতের শাহজালাল ইয়ামানী আল মুজাররিদের তরবারি এখনো কিন্তু আছে, তরবারি কিন্তু মরিচা ধরে নাই। আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, ঠিক কিনা বলেন? শাহাদাতের ফোঁটা থেকে আমাদের অস্তিত্ব, আমাদেরকে ভুল বুঝলে হবে না। আমরা ভালো করে চিনি, ভালো করে বুঝি, হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা যাচাই করবার জন্য আল্লাহ তাআলা প্রত্যেককে একটা ক্যাটালগ দিয়েছেন। ক্যাটালগকে কাজে লাগান, ফিতনা করবেন না। আল্লাহর রাস্তায় বসি, পীর আপনি যে পীর অনুসরণ করেন, কোনো আপত্তি নাই। তবে পীর মাশায়েখদের যার পীর মাশায়েখদের অনুসরণ করেন, কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, এইটাকে আপনারা মহব্বত করবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ? কি বলেন, করবেন না ইনশাআল্লাহ? এই জন্য হক চিনার চেয়ে বাতিল চিনা আমাদের বেশি দরকার। কারণ সূরাত মুহাম্মদের মধ্যে 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমাদের তাওহীদের কলেমা, রিসালাতের কলেমা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। তাওহীদের যে কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। বলেন লা ইলাহা কি? সবাই বলেন লা ইলাহা কি? এতগুলো মানুষ কথা বললে তো শোনা যাওয়ার কথা। বলেন লা ইলাহা কি? নেগেটিভ। লা ইলাহা কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আছে কেবল আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল না? কি বাতিল না? লা ইলাহা, লাটা লাইন অফ জিন্স, কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ হলো পজিটিভ, আর বাকি ওগুলো সব হলো নেগেটিভ। তাহলে যদি আপনি পজিটিভ উপর টিকে থাকতে চান, লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হলো হক, হকের উপর যদি টিকে থাকতে চান, তাহলে বাতিল যত আছে সব বাতিলকে না করে দিতে হবে। বাতিল হলো জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, তারপরে আপনার খারেজি, শিয়া, এগুলো বাতিল।
কথা বলেন? এগুলো আপনাকে মুতাজিলা জানা, মুজাসসিমা, মুশাব্বিহা এরা বাতিল। এই জন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, ইহুদির ৭১ দল, খ্রিস্টানরা ৭২, আমার উম্মত ৭৩ দল, ৭২টি জাহান্নামী, একটি জান্নাতি। যে দলটি জান্নাতি সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর পথ, সাহাবায়ে কেরামের পথ, আতিউল্লাহ কোরআনের পথ, আতিউর রাসূল সুন্নাহর পথ। আল্লাহু আকবার বলেন। কোরআন সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরবেন, কারণ নবীর সুন্নাহ যদি না মানেন আর মানবেনটা কার? পৃথিবীতে আমার নবীর চেয়ে আইডল মডেল আর কেউ কি হতে পারে? ওই মাটির নিচের বিজ্ঞানীরা তারা আরেকটি হাদিস নিল। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইজা ওয়াকাজ যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবারের মধ্যে যখন মাছি পড়বে, মাছি, বুখারীর হাদিস, রাসূল বলেন ফামকুলু, মাছিটাকে তোমরা ডুবিয়ে দিবে, কারণ মাছিটাকে ডুবিয়ে দেওয়ার পরে ওই খাবারটি খেলে ওই খাবারের কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কারণ মাছির বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে, মাছির একটি ডানায় আছে রোগ, আরেকটি ডানায় রয়েছে রোগের প্রতিষেধক টিকা। সুবহানাল্লাহ। তো এই জন্য বিজ্ঞানীরা একসময় বলতো এক কথা, এখন তারা আল্লাহ নবীর বাণীটিকে মেনে নিয়েছে। সেই নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর আজকে মর্যাদা আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি। কারণ রাখবো না কেন? যে নবীর চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ নিজেই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে নবীর ব্যাপারে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনাকে এমন কিছু দিবেন আল্লাহ তাআলা যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। কি আমরা খুশি হতে চাই কি চাই না? হাত তুলে দেখান না। কি আমরা খুশি হতে চাই? আর আল্লাহ তার দোস্তরে খুশি করবেন। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে দুআ জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুতুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তার দোস্তরে খুশি করবেন, ওই করবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হবেন তো? নবী বলেন, হ্যাঁ আমি খুশি হব। বলে কেমনে? বলে আমি খুশি হব যখন দেখবো আমার একজন কলেমা পড়া উম্মত, ইমানদার উম্মত একজনও যদি জাহান্নামে না থাকে, এটা আমি দেখব, তারপর আমি নবী খুশি হব। আল্লাহ বলেন, দোস্ত আপনি টেনশন করবেন না, যারা একবারের জন্য কলেমা পড়েছে তারা টুডে অর টুমোরো, আজ না হয় কাল, একদিন না একদিন তারা জান্নাতি হবে। আমরা কি সে জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন। বিশেষ করে আমাদের সিএনজি ড্রাইভার যারা আছেন, আমি বলবো আপনারা রাস্তাঘাটে চলেন, আপনাদের বেশি আল্লাহকে স্মরণ করা দরকার। সিএনজি ড্রাইভার ভাইরা, যতই আপনি সিএনজি চালান, 5 ওয়াক্ত নামাজের সময় হলে মসজিদের সামনে পান, যেখানে পান সিএনজিটা থামিয়ে দিয়ে যাত্রী যারা আছে যাত্রীকে থামা দিয়ে বলেন, ভাই আমি একটু নামাজ পড়বো, আপনারা পারলে আপনারা নামাজ পড়েন। প্রত্যেক সিএনজি ড্রাইভার ভাইকে বলবো, নামাজের সময় আপনি অফ রেখে নামাজটা আদায় করবেন। নামাজ, যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন যার নামাজ ঠিক। এরকম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স করেন, কোনো আপত্তি নাই। যদি সিএনজি চালান, নামাজটা যদি পড়তে না পারেন, এরকম হাজারো সুন্নি কনফারেন্স কোনো উপকারে আসবে না। যদি আপনার ভিতরে যদি আল্লাহর ভয় আর যদি আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর প্রেম, আউলিয়া কেরামের মহব্বত যদি না থাকে। এই অনুরোধ করব, আপনি এক একটা পেশায় আছেন, তাতে কি হচ্ছে? কোনো আপত্তি নাই। আপনি সিএনজি চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মানুষকে বহন করে নিয়ে যাচ্ছেন, খেদমত করছেন। এই খেদমত আল্লাহ তাআলা কবুল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। বেরামে পাইছে, কাবলাল জুমা বাদাল জুমা পড়তে চায় না, যাই সবার শেষে মসজিদে জুমার দিন, আসে সবার আগে, আসার সময় আবার জুতা পাল্টায় নিয়ে আসে। এদের কাছে কামলাল জুমা নাই, এদের কাছে বাদাল জুমা নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নতের ধার ধারে না এরা।
5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি মাযহাব মতে রমজান মাসে আমাদের তারাবি হবে 20 রাকাত। বলেন কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে সবার মুখে 20 রাকাত তারাবি পড়বেন। বেতন নামাজ পড়বেন 3 রাকাত। আমরা শবে বরাত পালন করি, শবে মেরাজ পালন করি। আমরা হানাফি মাযহাব মতে নামাজ আদায় করি, হাত উত্তোলন করি এই পর্যন্ত কানের লতি, হাত বাঁধবো নাভির নিচে, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। নামাজের পরে দোয়া করবেন, মুনাজাত করবেন কি করবেন না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে, জানাজা নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত করে দোয়া করবেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, অন্যান্য সময় দোয়া করবেন, দোয়াটা যেন মিস না হয়। আর খেয়াল করবেন আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এক মুসলমানের জিহবা থেকে, হাত থেকে আরেকজন মুসলমান যদি নিরাপত্তা লাভ করে তবে তিনি প্রকৃত মুসলিম। আমরা যেন প্রকৃত মুসলিম হতে পারি, আহলে সুন্নাহর অনুসারী হতে পারি, ওলিয়া উলিয়াদের পথ ধরে আমরা যেন চলতে পারি। আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা তার কোরআনের জন্য, তার হাবিবের সুন্নতে মুআত্তারার জন্য কবুল করুন, মঞ্জুর করুন। সামনে শবে মেরাজ আসতেছে, শবে মেরাজেও আমরা বিশ্বাস করে আলোচনা করে আমরা এই মেরাজের উসিলা নামাজ পেয়েছি। যারা নামাজ পড়ছি না আমরা যেন শপথ করতে পারি, আজকে থেকে যেন আমরা এই শপথ করব যে আমরা নামাজি হব। সিএনজি ড্রাইভারদের মধ্যে যারা নামাজ পড়তেন না আজকে নিয়ত করেন সুন্নি কনফারেন্সের মাধ্যমে যে আজকে থেকে ইনশাআল্লাহ এশার নামাজ থেকে আমি নামাজ শুরু করব, মাগরিব থেকে শুরু করে দেন। ভাই, কার কখন মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারবো না, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার তৌফিক দান করুন।